নমস্কার বন্ধুরা, মালা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। এই দেখুন বন্ধুরা, পুকুরে ধরা রুই মাছ। এই দেখুন টাটকা। এই দেখুন বন্ধুরা, 1 কেজি সাইজের রুই মাছ। রুই মাছটা একবারে টাটকা তাজা। এই দেখুন, মাছটাকে কেটে নেব। পরিষ্কার করে মাছটা আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, কত মাছটা থেকে রক্ত বেরোচ্ছে। একই সাইজে মাছটাকে আমি কেটে নেব। এই দেখুন বন্ধুরা, সব মাছগুলো আমি কেটে নিয়েছি। এটা আমাদের টাইম কল এখনই জল আসবে, তারপরে ধোবো মাছটাকে। আমাদের পুকুর অনেক দূরে, কলের জলে আমাদেরকে সব কিছু করতে হয়। বেলুনটা কি অবস্থা করলি তো। এই দেখুন বন্ধুরা, কলের জল চলে এসছে। এখন আমি মাছগুলোকে ধুয়ে নেব। আমাদের পুকুর অনেক দূরে, কলের জলেই আমাদেরকে সব কিছু করতে হয়। মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। এখন আমি স্নান করে তারপর রান্না বসাবো। আজকের রেসিপি রুই মাছের কারি। রুই মাছের কারির জন্য নিয়ে নিয়েছি 3টে আলু, 4টে পেঁয়াজ, 2 কোয়া রসুন, 1টি টমেটো, সরষের তেল, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, গরম মশলা। এখন আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো দিয়ে দেবো নুন, দিয়ে দেবো অল্প সরষের তেল। এখন আমি হাত দিয়ে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। এইভাবে খুব ভালো মতো করে নুন হলুদ মেখে নেব। মাছটাকে আমি খুব ভালো মতো করে নুন হলুদ মেখে নিয়েছি। এখন আমি মাছটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এখন আমি আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে নেব। পাগলা ছাড়াই নিচ্ছি ভালো করে। পিসিমণি আমার সাথে রান্না করছে। এইভাবে আলুটাকে কেটে নেব। বন্ধুরা, আমার পিসিমণি এসেছে, তাই আমার পিসিমণি আজকে বললো যে আমি আজ তোর সাথে রান্না করব, তার জন্য আজ আমি পিসিমণিকে নিয়েছি। আলুটাকে কেটে আমি জলের মধ্যে রাখবো, কালো হবে না তার জন্য। সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি উনুনটা ধরিয়ে নেব।
উনুনটা ধরে নিয়েছি, কড়াটা চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রান্না করতে ভীষণ অসুবিধা হচ্ছে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ, দিয়ে দেবো অল্প নুন। তেলটা ফুটে গায়ে পাবে না, এই জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটাকে আমি একটু লাল করেই ভাজবো। আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। এখন আমি পেঁয়াজগুলো কেটে নেবো। উল্টে পাল্টে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই মাছগুলো ভেজে নিয়েছি, এগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। যেটাতে আমি মাছ ভাজলাম সেই তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা, রসুন বাটা। এক চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এক চামচ দিয়ে দেবো নুন। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। রঙের জন্য অল্প দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো।
সব আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। মশলাটাকে আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো জল। আমি 5 মিনিটের মধ্যে চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে এখন আমি দেখে নেব ঝোলটা ফুটে উঠেছে কিনা। এই দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো আলুগুলো। আর 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি চাপাটা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু দিয়ে দেবো চিনি। সবশেষে দিয়ে দেবো গরম মশলা। আরও একবার নেড়ে নেব। রুই মাছের কারি আমার রেডি। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, রুই মাছের কারি কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি আজ খাবো না, আমার পিসিমণি খাবে। খেয়ে বলবে কেমন হয়েছে। পিসিমণি কেমন হয়েছে তুমি? পিসিমণি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা, একবার টাটা করো। টাটা।